মসজিদে মাইক খুলে দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা শেষ পর্যন্ত খারিজ। রায়ের পরে কল্যাণের বার্তা, আবার মাইক লাগান দেখি। মৌখিক নির্দেশের জেরে মসজিদে মাইক বন্ধ, আদালতে ধাক্কা খেল জনস্বার্থ মামলা। রায়ের পর বিস্ফোরক কল্যাণ। মসজিদে মাইক নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের। মামলা খারিজ হতেই কল্যাণের দাবি, আইন মেনে ফের চলবে আজান। মসজিদ থেকে লাউড স্পিকার বা মাইক খুলে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করে। আদালতের পর্যবেক্ষণ মূলত পুলিশের কথিত মৌখিক নির্দেশ এবং সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উপর নির্ভর করেই মামলা করা হয়েছে, কিন্তু অভিযোগের সমর্থনে নির্দিষ্ট কর্তৃপক্ষ লিখিত নির্দেশ বা যথেষ্ট প্রামাণ্য নথি আদালতের সামনে পেশ করা যায়নি। মামলাটি ঘিরে শুরু থেকেই অভিযোগ ছিল, রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের তরফে মসজিদ কমিটিগুলিকে লাউড স্পিকার খুলে ফেলার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোথাও পুলিশ কর্মীরা নিজেরাই মসজিদে গিয়ে মাইক খুলে দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলায় কয়েক হাজার মসজিদের সমস্যার কথা তুলে ধরা হলেও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, যেসব মসজিদ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হচ্ছে তাদের অধিকাংশই মামলার পক্ষে নয়। মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে রাজ্য। আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তার বক্তব্য, পুলিশ প্রশাসনের তরফে মাইক বন্ধ বা খুলে ফেলার কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি। মামলাকারী যে মৌখিক নির্দেশের কথা বলেছেন সেটি কে বা কোন কর্তৃপক্ষ দিয়েছিল তার নির্দিষ্ট উল্লেখ মামলার আবেদনে নেই। ফলে অভিযোগের ভিত্তি যথেষ্ট স্পষ্ট নয় বলেই দাবি রাজ্যের। এজি আরো জানান, মসজিদের ইমাম বা প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মামলাটি তৈরি হয়েছে, কিন্তু তাদের কেউ আদালতে এসে সরকারি কোনো বয়ান দেননি। পাশাপাশি সংবাদপত্রে প্রকাশিত খবরকেও মামলার অন্যতম ভিত্তি করা হয়েছে। তবে সংবাদ প্রতিবেদনে কোনো অভিযোগ প্রকাশিত হলেই তা আদালতে সরাসরি প্রমাণ হিসেবে গণ্য করা যায় না, এমন যুক্তিও তুলে ধরে রাজ্য। শুনানির সময় আদালত জানতে চায়, পুলিশ প্রশাসনের সঙ্গে মসজিদ কর্তৃপক্ষের প্রতিনিধিদের কোনো বৈঠক হয়েছিল কিনা। জবাবে অ্যাডভোকেট জেনারেল জানান, এমন কোনো বৈঠক হয়নি। এরপরই মামলাটির জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায় রাজ্য। আদালতও মামলার উপস্থাপিত তথ্য ও নথি পর্যালোচনা করে সেটি খারিজ করে দেয়। তবে মামলা খারিজ হওয়ার পরই নতুন করে রাজনৈতিক ও সামাজিক চর্চা শুরু হয়েছে। মসজিদ কর্তৃপক্ষের হয়ে আদালতে সওয়াল করা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের রায়কে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তার বক্তব্য, আদালত মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করেনি। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা বা ডেসিবেল মেনে মাইক ব্যবহার করা যেতে পারে। যেসব মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছিল সেখানেও ফের মাইক লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কল্যাণের বক্তব্য, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতেই কোনো ব্যবস্থা নেওয়ার আইনি ভিত্তি নেই।